আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাতে চেষ্টা করব ঐতিহাসিক নান্দাল দিঘির পূর্বিক ইতিহাস, এখনকার বর্তমান অবস্থা এবং কি কারণে দিঘি খনন করা হয়েছিল এই সম্পর্কে। আপনারা ভিডিও কন্টিনিউ করতে থাকেন, অবশ্যই সবকিছু জানতে পারবেন। আমরা এখন বর্তমানে আছি ঐতিহাসিক নান্দাল দিঘিতে, দিঘির পূর্ব সাইডে অর্থাৎ ঈদগাহ মাঠের সংলগ্ন এলাকায়। আজকে আপনাদের জানাবো ঐতিহাসিক নান্দাল দিঘির ইতিহাস সম্পর্কে। আমরা এই মুহূর্তে উপস্থিত আছি নান্দাল দিঘি, ঐতিহাসিক নান্দাল দিঘি ঈদগাহ মাঠে। আপনারা এখন দেখতে পারবেন নান্দাল দিঘির ঈদগাহ মাঠ। এটা প্রবেশ পথ, একটি মাঠের দুইটি প্রবেশ পথ, বিশাল বড় মাঠ, যদিও ভিতরে দেখার মতো সিচুয়েশন নাই, আপনারা বাইরে থেকে উপভোগ করুন। দেখুন পরন্ত বিকেলে সূর্যকে কেমন সুন্দর লাগছে এবং শৈশবকাল মনে পড়ে যায়, যেসব স্মৃতি দেখে সেই সব স্মৃতি হলো সামনে দেখতেই পাচ্ছেন ছোট বাচ্চাদের। এক সময় আমরা এরকম করতাম। এবং এখন যেখানে উপস্থিত আছে সেটা হলো ঈদগাহ মাঠের দ্বিতীয় গেট। আজকে আপনাদের দেখাবো ঐতিহাসিক নান্দাল দিঘি ঈদগাহ মাঠের অজুখানা। এখানে ঘাট সিস্টেম করা হয়েছে, একসাথে অনেক লোকজন অজু করা লাগে, সেজন্য অনেক বড় একটা সিঁড়ির মতো ব্যবস্থা। সেখানে বাচ্চারা খেলাধুলা করতেছে, পানি নেও ভালো উপভোগ করছে এরা, বুঝলে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি নান্দাল দিঘির পূর্ব সাইডে, অর্থাৎ দিঘির মাঝ বরাবর বলা যায়, ঐতিহাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়, নান্দাল দিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটা স্থাপিত, স্কুলটি 1983 সালে স্থাপিত হয়েছে। এখন আমার সামনে যাকে দেখতে পাচ্ছেন আমাদের গ্রামেরই ছেলে, আমার ভাগনা বলা যায়, উনি এই স্কুলেরই ছাত্র। এখন বর্তমানে উনি কোন হাই স্কুলে পড়ালেখা করতেছে এবং অতি শীঘ্রই আমাদের ঐতিহাসিক নান্দাল দিঘি কলেজে আসবেন। বাংলার মাটিতে লুকিয়ে আছে অসংখ্য ইতিহাস, তেমনই এক অনন্য নিদর্শন জয়পুরহাট জেলার কালাই থানার ঐতিহাসিক নান্দাল দিঘি। শত শত বছরের পুরনো ইতিহাস আর প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের মিলন ঘটে এখানে। জনশ্রুতির সম্মুখে শোনা যায়, প্রায় 1610 খ্রিস্টাব্দে রাজা নন্দলাল এই বিশাল দিঘিটি খনন করেছিলেন। খরা ও পানির অভাব দূর করে মানুষের জীবন সহজ করাই ছিল তার প্রধান এবং প্রথম উদ্দেশ্য। রাজা নন্দলালের নাম থেকেই এই দিঘিতে নাম করা হয় নান্দাল দিঘি। ঘন সবুজ বৃক্ষরাজি ও উঁচু নিচু প্রাকৃতিক টিলায় টিকালে প্রাকৃতিক পারিপার্শ্বিক পরিবেশে অপরূপ সৌন্দর্য। শীতে এখানে প্রচুর অতিথি পাখি আসে, যেমন পানকৌড়া পাখি, গাংচিল পাখি, বালিহাঁস পাখি, এছাড়াও অনেক নাম না জানা আরো অনেক পাখি আছে, সেগুলো ভ্রমণ পিপাসী হয়ে শীতকালে ঘুরতে আসে। আগের দিঘির চারপাশে ছিল ঘন ঘন বন, বড় বড় টিলা। বর্তমানে সেখানে এখন বসত বাড়ি এবং টিলাগুলো সব কেটে ফেলা হয়েছে। জেলা প্রশাসন এবং উপজেলা পরিষদ কিছু উন্নয়ন কাজ করেছে এখানে, যেগুলো আপনাদের নান্দাল দিঘি প্রাইমারি স্কুলে দেখানো হয়েছে।
এছাড়া অনেকগুলো আছে যেগুলো আপনাদের এই মুহূর্তে দেখানো সম্ভব না। আপনারা এই নান্দাইল দিঘিতে যদি আসতে চান জয়পুরহাট শহর থেকে, তাহলে প্রায় 20 থেকে 23 কিলোমিটার দূরে আসতে হবে এই নান্দাইল দিঘিতে। দিঘির আয়তন প্রায় 60 একর, সম্ভবত 60 একরই হবে, এবং এর দৈর্ঘ্য 1 কিলোমিটার। আপনারা যারা ভ্রমণ পিপাসু আছেন তারা সবাই শুক্রবারে কি শনিবারে এই নান্দাইল দিঘিতে সবাই চলে আসুন এবং আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়েও চলে আসুন এখানে নান্দাইল দিঘিতে। এখানে বৃষ্টির সময় অনেক সুন্দর পরিবেশ হয়, এখানে অনেক মানে সময় এই দিঘির পানি বেশি হয়ে দিঘির সৌন্দর্যটাও একটু বেশি হয়ে যায়। আপনারা দেখুন এই দিঘির পুরো পরিবেশ অনেক সুন্দর মনোমুগ্ধ।